নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে। আজ 20শে ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, জয়া একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জয়া একাদশীর ব্রত পালিত হয়। অন্য সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এদিন নিয়ম মেনে পুজো ও উপবাস করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ সম্ভব হয়। সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ও সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। পুরাণ অনুযায়ী জয়া একাদশীর দিনে শ্রীহরির নাম জপ করলে পিশাচযোনির ভয় থাকে না। তাই যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি, তারাও জয়া একাদশীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন বা শ্রবণ করবেন, তাতেও সুফল পাবেন। শুরু করছি জয়া একাদশীর ব্রত কথা। আপনারা তা ভক্তি ভরে শ্রবণ করুন। একবার দেবরাজ ইন্দ্র নন্দনবনে অপ্সরাদের সঙ্গে গন্ধর্ব গান গাইছিলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ গন্ধর্ব পুষ্পদন্ত ও তার কন্যা পুষ্পবতী। চিত্রসেন ও তার স্ত্রী মালিনীও উপস্থিত ছিলেন সেখানে। এখানেই উপস্থিত ছিলেন মালিনীর পুত্র পুষ্পবান ও তার ছেলে মাল্যবান। গন্ধর্ব গানে তারাও অংশগ্রহণ করেছিলেন। সেখানেই গন্ধর্ব কন্যা পুষ্পবতী মাল্যবানকে দেখে তার প্রতি আকৃষ্ট হন ও নিজের রূপের ছটায় মাল্যবানকে বশীভূত করেন। এরপরই চলতে থাকা সুর ও তালের বিপরীতে গিয়ে তারা নিজের মন মতো গান গাইতে শুরু করেন। একে নিজের অপমান মনে করে ইন্দ্র দুজনকেই অভিশাপ দেন। মর্যাদা ভঙ্গের পাশাপাশি দেবরাজের আজ্ঞার অবহেলার অপরাধে স্ত্রী পুরুষ হিসেবে মৃত্যুলোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করার অভিশাপ দেন ইন্দ্র। ইন্দ্রের অভিশাপের প্রভাবে হিমাচলের পার্বত্য এলাকায় তারা দুঃখের জীবন অতিবাহিত করতে শুরু করেন। অনিদ্রায় ভুগতে শুরু করেন তারা। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্টও বৃদ্ধি পেতে থাকে। তখন তারা দেব আরাধনা করে সংযমী জীবনযাপনের সিদ্ধান্ত নেন। এভাবেই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির আগমন ঘটে। সেদিন উপবাসেই দিন কাটান তারা। সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায় নিজের পাপ থেকে মুক্তির উদ্দেশ্যে বিষ্ণুকে স্মরণ করেন। রাত হলেও তারা নিদ্রায় যান না। পরের দিন সকালে এরই পূর্ণ প্রভাবে পিশাচযোনি থেকে মুক্তি লাভ করেন এবং অপ্সরার নবরূপ লাভ করে স্বর্গলোকে গমন করেন। সে সময় তাদের উপর পুষ্পবর্ষা হয় ও দেবরাজ ইন্দ্র তাদের ক্ষমা করে দেন। এই ব্রত সম্পর্কে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন করে সে সমস্ত যজ্ঞ, জপ, দান ইত্যাদি সম্পন্ন করে ফেলে। তাই সমস্ত একাদশীর মধ্যে জয়া একাদশীকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জয়া একাদশীর ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, এই একাদশীর দিন যে কাজগুলি করা উচিত নয় তার সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি। এদিন ভুলেও কারুর জুয়া খেলা উচিত নয়। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে সেই ব্যক্তির বংশের নাশ হয়। একাদশীর ব্রতর দিনে কোনরূপ চুরি করা উচিত নয়। এদিন চুরি করলে 7 পুরুষ সেই পাপের ফল ভোগ করে। এদিন খুব সাত্ত্বিক খাওয়া দাওয়া করা উচিত এবং ব্যবহারেও বিনম্রতার পরিচয় দেওয়া উচিত। এদিন কারুর সাথে কঠোর শব্দের ব্যবহার করবেন না, রাগ করবেন না ও কাউকে মিথ্যে কথা বলবেন না। একাদশীর দিন সন্ধেবেলায় ঘুমানো উচিত নয়।
এই কতগুলি নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।